আপনার ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যখন আপনার ভেতরে থাকবে, আপনি যখন কোনো গুনাহ করতে যাবেন, আপনি এক ভাইকে হাত উঠিয়ে থাপ্পড় দিতে যাবেন, মনে রাখবেন আপনি হাত উঠিয়ে থাপ্পড় দেওয়ার সময় পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না। একজন মানুষকে আপনি একা পেয়ে থাপ্পড় দিতে গেছেন, আর কেউ না দেখুক, বলেন তো দেখি এই কাজগুলো দেখতেছে কে? আল্লাহ দেখতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দেখতেছেন, কোনো অন্যায়ের মধ্যে আমরা লিপিবদ্ধ হব না। শুধু রমজান নয়, শুধু রমজানের মধ্যে গীবত থেকে হেফাজত নয়, শুধু রমজান মাসে গান শোনা থেকে বিরত থাকা নয়, শুধু রমজান মাসে বেহায়া নারীর দিকে তাকানো থেকে বিরত থাকা নয়, শুধু রমজান মাসে এরকম হিন্দি মুভি দেখা থেকে বিরত নয়, বরং রমজান মাসে এই তাকওয়ার প্র্যাকটিস করে, তাকওয়া অর্জন করে সারাটা বছর যেন আমরা মুত্তাকি হয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহমুক্ত থাকতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আমরা সেই দিকে খেয়াল রেখে চলতে পারি, নিজের ভিতরে যদি তাকওয়া অর্জন করে চলতে পারি, নিজের ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজানের একটা বিশেষ কাজ হলো যে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এজন্য এই রমজান তো আমরা গুনাহমুক্ত থাকবোই আল্লাহর ভয় নিয়ে, পাশাপাশি আমরা এই রমজানের বাহিরের সময়গুলো যে রয়েছে সেই সময়গুলোতেও আমরা গুনাহমুক্ত নিজেকে রাখার চেষ্টা করব। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন আমি আল্লাহ ফরজ করেছি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এই জন্য রমজানের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এই আয়াত থেকে এটাই পেয়েছি যে রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। এখন মুত্তাকি যেন হতে পারি, এই আয়াতের অংশটুকু এই রমজানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ মানুষ এই রমজান আসলে গুনাহ ছাড়ে, ইবাদত বন্দেগি করে। তারাও চেষ্টা করে যে যাতে করে এই আয়াতের যেই অর্থ, এই অর্থ অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারে এবং মুত্তাকি হতে পারে। এটার কারণ কি? এটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাকওয়া শব্দ, তাকওয়া যার ভিতরে থাকবে তাকে মুত্তাকি বলা হয়। এই তাকওয়া শব্দের যেই প্রয়োগ, এই প্রয়োগটা রমজানের যে রোজা এর ইবাদতের মধ্যে বেশি প্রস্ফুটিত হয়, প্রকাশ পায়। তাকওয়া মানেটা কি? মুত্তাকি কাকে বলে? কোরআনের ভাষায় যদি দৌড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাকওয়া হলো যেই ব্যক্তি এই কথাকে ভয় করে, কোনো কাজ করার পূর্বে এই কথা চিন্তা করে যে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি যে কাজটা করছি এই কাজ করার পরে আমার মহান রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এখন কোনো বান্দা যদি এই কথা চিন্তা করে কাজ করে যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে জবাব দিব কি, তখন এই বান্দা এই রবের ভয়ে, রবের সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছেড়ে দেবে। এই যে ভয়টা, এই ভয়টাই হলো তাকওয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও যার মধ্যে এই ভয় থাকবে তাকে সুসংবাদ দিচ্ছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করবে সেই ব্যক্তির জন্য জান্নাতান, দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ।
তো আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ইবাদত করা, আল্লাহ রব্বুল আলামিনের ভয়কে সামনে রেখে গুনাহ ছেড়ে দেওয়াই হলো তাকওয়া। এটার জন্যই রমজানের আবির্ভাব, এটার জন্যই রমজান আমাদের মাঝে আসে, যে যাতে করে মুত্তাকি হতে পারে। আমরা ইসলামের যে মূল স্তম্ভ 5টা, এর মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি যে নামাজ লোক দেখানোর জন্য হতে পারে। অনেক মানুষ আছে না, সামনে মেম্বারি চেয়ারম্যানিতে দাঁড়াবে, আগে কখনো নামাজ পড়ে নাই, 1 বছর পরে মেম্বারি চেয়ারম্যানি করবে, তো নামাজে মসজিদে এসে নামাজ পড়ে সামনের কাতারে, যাতে মানুষ বলে যে অমুক তো নামাজ পড়ে, তাকে ভোটটা দেওয়া দরকার। আছে না এরকম? লোক দেখানোর জন্য নামাজ। আবার মানুষ আছে এরকম, হজ করে, হজ করার পরে তার নাম যদি ওয়াজের মাহফিলের সভাপতি দেওয়া হয় আর হাজি না লেখা হয়, তাহলে সে খুব রাগ, কেন আমার নামের শুরুতে হাজি লেখো না, আমি হজ করছি, যাও মাহফিলে 1 টাকাও দিব না, বা আমার পোস্টার থেকে আমার নাম কেটে দাও, বা পোস্টার কিন্তু আমার নাম হাজি লেখো না, এই পোস্টার লাগাবেন। আবার কোনো মানুষ, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব মসজিদে 5,000 টাকা হাজি সাহেব দান করছে, দান করার পরে যখন ইমাম সাহেব ঘোষণা দেয় আমাদের মসজিদের সভাপতি গোলাম সরোয়ার সাহেব 5,000 টাকা দিয়েছেন, হাজি কেন বলে না, এই জন্য অনেক ইমামের চাকরিও চলে। তো হজও মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে হাজি বলবে, এই জন্য করে। জাকাত দেয় মানুষ, দানবীর বলবে, এজন্য। কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো মানুষ দেখে না আপনাকে। আপনি ঘরের দরজা লাগিয়ে ঘরের ভিতরে বসে বসে খাবার খাবেন, আপনার স্ত্রীও দেখে না, স্ত্রী রান্নাঘরে ব্যস্ত আছে, আপনি এইখান দিয়ে খাবার খাচ্ছেন ঘরের ভিতরে লুকিয়ে। দেখবে স্ত্রী? দেখবে? সন্তানরা দেখবে ঘরে লুকিয়ে খাবার খেলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে এমনভাবে গঠন করে দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষের অগোচরে খাইতে পারো। তুমি যদি, তোমার ভিতরে যদি আল্লাহর আমার ভয় থাকে, তাহলেই একমাত্র তুমি রোজা রাখবা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার এবং এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। কারণ রোজাটা লোক দেখানোর জন্য হয় না, বরং শুধুমাত্র আল্লাহর জন্য হয়। এজন্য মুহতারাম হাজিরিন, অন্যান্য ইবাদতের চাইতে রোজার আলাদা একটা গুরুত্ব রয়েছে। কারণ হলো রোজা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হয় না, রোজাটা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য হয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা যেই বান্দায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহান পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা আদম সন্তানের যেই সকল আমলগুলো রয়েছে, প্রত্যেকটা আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ বাড়ায়া দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে ব্যতি রেখে বলেছেন যে আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকি 10 থেকে 700 গুণ বাড়ায়া দেই, কিন্তু রমজান ছাড়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা হলো বান্দা আমার জন্য রাখে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমার মহান রব কি পরিমাণ মর্যাদার অধিকারী, পৃথিবীর কোনো মানুষের সম্মানের সাথে আমার রবের সম্মানের কোনো তুলনা নাই। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে মর্যাদাবান রাষ্ট্রপতি যদি কাউকে পুরস্কার ঘোষণা করে, এলাকার মেম্বার একজনকে পুরস্কার ঘোষণা করল, আপনারা বলেন তো দেখি, মেম্বার যেই পুরস্কারটা দেবে, রাষ্ট্রপতির পুরস্কারের মান এবং দাম তার চাইতে বেশি হবে কিনা? মেম্বারের চাইতে রাষ্ট্রপতির পুরস্কারের দাম বেশি হবে, কারণ সম্মান এবং প্রতিপত্তি প্রভাবের ক্ষেত্রে মেম্বারের চাইতে অনেক উচ্চ পর্যায়ে রাষ্ট্রপতি। ঠিক তদ্রূপভাবে আমরা একটু অনুমান করতে পারি, আমার রব যিনি এই সারা জাহানের পালনেওয়ালা, যিনি আমাদের শুধু মানুষ নয়, এছাড়া যত সৃষ্টি জগৎ রয়েছে
সমস্ত সৃষ্টি জগতের যিনি পালনেওয়ালা, যিনি সম্মান দানকারী, জিল্লত দানকারী যিনি, সেই মহান রব যদি আমাদেরকে পুরস্কার দেন, তাহলে সেই পুরস্কার কত বড় হবে সেটা আমাদের অনুমান করাও যায় না। এজন্য মোহতারাম হাজরিন, রমজানের রোজাগুলোকে এমনভাবে কাটাইবেন যেইভাবে কাটাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে পুরস্কার নিতে পারি। এজন্য এই রমজানের বিশেষ একটা ফজিলত হলো, এই রমজানের রোজাগুলো যদি আমরা ভালোভাবে রাখি এবং রমজানে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে আমরা পুরস্কার পাব। এটা হলো রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। কিন্তু এই রমজানের রোজাগুলো এমনভাবে রাখতে হবে যেইভাবে রাখলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এর জন্য কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। রমজানের রোজা রাখলে আপনাকে ফলো করতে হবে আপনার জবান যেন হেফাজত থাকে। অনেক মানুষ এমন আছে যারা রমজানের রোজা রাখছে ঠিক, কিন্তু গীবত শেখায়েতে তার রোজা রমজানের দিনগুলো সারাদিন কাটায়। একসাথে বসলেই গীবত শেখায়েত, গালিগালাজ, স্ত্রীকে গালিগালাজ করে। যখন সন্ধ্যা হয়ে যায়, ইফতারের মুহূর্তে যখন একটু রান্না লেট হয়, মনে হয় সেই বাড়ির কর্তা যিনি আছেন পুরুষ, তাকে দেখলে মনে হয় পৃথিবীর মধ্যে সেই একমাত্র রোজা রাখছে। স্ত্রীর কেন রান্না দেরি হইল তাকে গালিগালাজ করে একবারে শেষ করা অবস্থা। এজন্য মোহতারাম হাজিরিন, রমজান শুধু অনাহারে ফজরের সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার নাম নয়, বরং রমজান হলো সারাদিন তুমি আল্লাহর জন্য অনাহারে থাকবা। শুধু অনাহারে থাকবা না, বরং তার সাথে সাথে যেই সমস্ত কাজগুলো আল্লাহর নাফরমানি হয় সেই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো তোমার জবানকে তুমি হেফাজত করবা। এই জবান দিয়ে যেন রমজানে রোজা থাকা অবস্থায় তোমার জবান দিয়ে কারো ব্যাপারে গীবত বের না হয়, তোমার জবান দিয়ে কারো ব্যাপারে গালিগালাজ বের না হয়, তোমার জবান দিয়ে যেন কোনো ধরনের অন্যায় অশ্লীল কোনো কথা বের না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো গুনাহ ছাড়তে পারলো না, সেই ব্যক্তির রোজা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য রোজা রাখলে গুনাহও ছাড়তে হবে। আরেকটা জিনিস হলো, রমজানের রোজা রাখলে আপনার কানকেও হেফাজত করতে হবে, অন্যথায় রোজা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার অনেক যুবক ভাইয়েরা এমন আছে, রোজা রাখছে তো বিকাল যখন হয়ে গেছে সময় কাটে না, কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে আর সময় কাটায়, শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগায় গান শুনতে থাকে। এমন আছে, এমন যুবক আছে তাদের চোখকে হেফাজত করে না। অনেক মুরব্বীরা এমন আছে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে, আছে না? না, রোজা রাখলে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে আর চিন্তা করে যে রোজা রাখছি, সময়টা কাটতেছে না, ইফতারের আরও 2 ঘন্টা আছে, যাক একটা ফিল্ম দেখে ফেলি, মুভি দেখি, সময়টা কেটে যাবে। আরে বাবা, ছবি মুভি এগুলো যে আপনি দেখছেন, গান শুনে যে আপনি সময় পার করতেছেন, এইগুলো করলে তো আপনার এই রোজা অনাহারে থাকা ছাড়া আর কোনো ফজিলত এবং ফায়দা ডেকে আনবে না। এজন্য রোজা রাখলে আপনাকে অবশ্যই আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার কানকে হেফাজত করতে হবে, আপনার চোখকে হেফাজত করতে হবে এবং পাশাপাশি আপনার অন্তরটাকে, আপনার দিলটাকেও হেফাজত করতে হবে। এই রোজা রাখা অবস্থায় আপনার কোনো ভাইয়ের ব্যাপারে কুমন্ত্রণা চলে আসে, আপনার কোনো ভাইয়ের ব্যাপারে আপনি দিল দিয়ে ষড়যন্ত্র আঁকেন, চক আঁকেন, এগুলো যদি হয় তাহলে কিন্তু আপনার এই রোজা কোনো কাজে আসবে না। এজন্য এমনভাবে রোজা রাখতে হবে যাতে করে আমার এই রোজা থাকা অবস্থায় আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে একটা গুনাহও না হয়। মুহতারাম হাজিরিন, তো যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাটাকে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়াবান হয়ে যেতে পারো, সেই জন্য এই রোজা দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো, তাকওয়ার মাস শুধু রমজান নয়, বরং রমজানে সবচাইতে বেশি তাকওয়ার প্র্যাকটিস হয়। এই রমজানে তাকওয়ার প্র্যাকটিস করে এই তাকওয়া অনুযায়ী আমাদের সারা বছরটাকে চালাতে হবে।
এই জন্য তাকওয়ার ব্যাপারে যদিও রমজানের কথা এখানে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে মুত্তাকি হওয়ার কথা বলেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা তাকওয়া অর্জন করো হাক্ক তুকাতিহি, যেই তাকওয়াটা হলো প্রকৃত তাকওয়া। এবং তিনি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কিন্তু মারা যাও না। এজন্য বাবা, যেই সময় আপনি একটা গুনাহ করতে যাবেন, আপনার ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যখন আপনার ভেতরে থাকবে, আপনি যখন কোনো গুনাহ করতে যাবেন, আপনি এক ভাইকে হাত উঠিয়ে থাপ্পড় দিতে যাবেন, মনে রাখবেন আপনি হাত উঠিয়ে থাপ্পড় দেওয়ার সময় পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না। একজন মানুষকে আপনি একা পেয়ে থাপ্পড় দিতে গেছেন, আর কেউ না দেখুক, বলেন তো দেখি এই কাজগুলো দেখতেছে কে? আল্লাহ দেখতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দেখতেছেন, কোনো অন্যায়ের মধ্যে আমরা লিপিবদ্ধ হব না। শুধু রমজান নয়, শুধু রমজানের মধ্যে গীবত থেকে হেফাজত নয়, শুধু রমজান মাসে গান শোনা থেকে বিরত থাকা নয়, শুধু রমজান মাসে বেহায়া নারীর দিকে তাকানো থেকে বিরত থাকা নয়, শুধু রমজান মাসে এরকম হিন্দি মুভি দেখা থেকে বিরত নয়, বরং রমজান মাসে এই তাকওয়ার প্র্যাকটিস করে, তাকওয়া অর্জন করে সারাটা বছর যেন আমরা মুত্তাকি হয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহমুক্ত থাকতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আমরা সেই দিকে খেয়াল রেখে চলতে পারি, নিজের ভিতরে যদি তাকওয়া অর্জন করে চলতে পারি, নিজের ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজানের একটা বিশেষ কাজ হলো যে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এজন্য এই রমজান তো আমরা গুনাহমুক্ত থাকবোই আল্লাহর ভয় নিয়ে, পাশাপাশি আমরা এই রমজানের বাহিরের সময়গুলো যে রয়েছে সেই সময়গুলোতেও আমরা গুনাহমুক্ত নিজেকে রাখার চেষ্টা করব। রাখবো তো ইনশাআল্লাহ?